ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আমি আর ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা একেবারে নাকে মুখে অবস্থা আর কি, মানে সকালবেলা উঠে কাজ করতে করতে একেবারে হয়রান। কারণ হচ্ছে সব মানে অফিস যাচ্ছে, বাবা স্কুলে যাচ্ছে, এই সমস্তর জন্য আর কি আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর এত কাজের তাড়া ছিল, বাবান খেয়ে গেল, বুবাই খেয়ে গেল, টিফিন নিয়ে গেল, তো সব কিছুর জন্য আর ব্লগটা শুরু করাই হয়নি। তো বাবান গেছে স্কুলে, আর বাবানদের স্কুল এখন নর্মাল চলছে, মানে স্কুল এখনও প্রপার শুরু হয়নি। ওদের যেহেতু 12 তারিখে প্রোগ্রাম আছে, তাই জন্য সেইটার রিহার্সাল চলছে। তো সেই জন্য বাবান গেছে স্কুলে। তো চলো দিনটাকে শুরু করা যাক, ব্লগটাকে শুরু করা যাক। তো এখন আমি যাবো রান্নাঘরে, দেখি কী কী রান্না করা যায়। মানে রান্না সকালেরটা খাওয়া দাওয়া কমপ্লিট, সকালেরটা হয়ে গেছে। এখন দুপুরের জন্য রান্নাবান্না করব, কী কী রান্নাবান্না করা যায়। তো চলো, তো রান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে। আজকে রান্না করছি চিকেন। এর আগে একদিনকে আমি চিকেনের রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে হান্ডি চিকেন। ওটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আজকে আমি চিকেনটা মানে এমনি সাধারণত মশলাটা পরে দিই। আজকে আমি সমস্ত মাংসটা মেখে ঢেকে মানে মশলা মেখে বসিয়েছি। চিকেন হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি। আর আমাদের এই গ্যাসটা একদম মানে কম, এত মানে কম, মানে খারাপ হয়ে গেছে হয়তো, তো সেই জন্য খুব কম আগুন হয়। ওই জন্য ভাতটা বসিয়ে রেখে যতটুকু হয় হোক, তারপর ওদিকটা কষানো হয়ে গেলে আমি এদিকে দিয়ে দেবো। তো যাই হোক, আবার এরকম রান্না করতে করতে আবার বাবানকে আনতেও যেতে হবে। বাবানের ছুটি 1:30টার সময়, 1টা 1:30 এরকম মধ্যে ছুটি হয়ে যায়। কারণ রিহার্সাল করতে করতে একটু সময় লেগে যায়, তখন বাচ্চা তো সব বাচ্চাদের নিয়ে করতে, তখন ওই 1:15-20 নাগাদ ছুটি হয়ে যায়। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। তারপর বাইরে প্রচুর জামা কাপড় দেওয়া হয়েছে, সেগুলো আনতে হবে, উল্টাতে হবে, পাল্টাতে হবে। মানে শীতকালে আমাদের বাড়িতে একটু রোদ থাকে না, মানে আমাদের উঠোনে একটু রোদ থাকে না, সব মানে একটুখানি রাস্তার দিকে দিতে হয় জামা কাপড়গুলো। আর আমাদের তো রোজ কাচা, আমার তো রোজ কাচতে হয়, সেই জন্য প্রতিদিন জামা কাপড়টা শুকানোর একটা হেডেক থাকে। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না বান্না তো কমপ্লিট, বাবানকে আর আনতে যেতে হয়নি। বাবানকে নিয়ে এসছে বাবানের জেঠু, দাদা গিয়ে নিয়ে এসছে, আমি আনতে যাইনি, যেহেতু এদিকে আমার তখনও কাজ শেষ হয়নি। এগুলো ঠাকুরের জন্য রাখা হয়েছে, তুমি রেখে দাও। বোন বসছে সেটা, এগুলো ঠাকুরের জন্য একটা আমি দিচ্ছি তোমাকে, দাও আসন দিচ্ছি। ঠিক আছে তুমি রাখো, আমি দিচ্ছি বললাম তো, এগুলো ঠাকুরের জন্য রাখো, আমি আলাদা দিচ্ছি। তো দেখছিস তো তুই কেমন একটা কথা বারবার বলিস। তো এই যে বাবান চলে এসছে। তো এই যে, তো এখন খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 2:20। দেখছো কেমন নাচছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে তো চিকেন রান্না হলো, দেখতেই পেলে। তো হ্যাঁ, চিকেন নাম শুনলে কত মজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কথা হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো এক জায়গায় বেরোচ্ছি, তো কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি তো চলো গেলেই দেখতে পাবে। আর তোমাদের বেরিয়ে তারপরে কথা হচ্ছে। এদিকে বাবান এই যে খাচ্ছে, বাবান যাবে না, বাবান ঠান্ডা লেগেছে একটুখানি, আর গাড়িতে করে গেলে আরও ঠান্ডা লাগবে, তাই জন্য বাবানকে আর নিচ্ছি না। বাবান যাচ্ছে না, বাবান খেয়ে নিক, তারপরে আমি বেরাচ্ছি। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। তো সেখানে রয়েছে কালী পুজো। আর তখন ঘরে বললাম না, তার কারণ হচ্ছে বাবান ছিল, বাবানকে না জানিয়েই আমরা এসছি। কারণ বাবানকে বললে বাবান হয়তো যাওয়ার জন্য বায়না করতো, তো সেই জন্যই আর কি বাবানকে মানে তখন ঘরের মধ্যে বললাম না যে কোথায় যাচ্ছি। কারণ বাবানকে তো এই ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়া যায় না, তাই না? আর যা ঠান্ডা পড়েছে, রাত্রেবেলা আসবো আমরা, তারপরে ওই যে বাইকের মধ্যে করে গাড়ির হাওয়াটা লাগবে, তো সেই থেকে আরও ঠান্ডা লাগতে পারে, এমনিতেই ঠান্ডা অল্প একটু লেগে আছে, তো সেই জন্যই আর কি আনা হলো না। তো ওখানে কালী পুজো রয়েছে, সেই জন্যই সেখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ওখানে যাওয়ার পর তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি, আর এখানে ঠাকুরমশাই চলে এসছেন, পুজো অলরেডি শুরু করে দিয়েছেন। তো ভালোই হলো, আমরা বেরোনোর আগে পুজোটা তো শুরু হয়ে গেল, আমরা একটু হলেও পুজোটা দেখে যেতে পারলাম। তো চলো এই যে এখন পুজোতে বসছে,
नमः बिल्ल बिक्ष महाभाग मालुर श्री हल प्रभ शंकरत्तम शंकर दिए। তো আমরা পুজো একটুখানি দেখে তো খেতে বসে পড়লাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে না, তো সেই জন্য আর কি খেতে বসে পড়া। তো খাওয়া দাওয়া করেই আর কি বেরিয়ে পড়লাম। তো বেশি দেরিও করিনি, কারণ হচ্ছে এমনিতেই দেখো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। আমরা মোটামুটি বেরিয়েছি 10টা 15, না সরি পৌনে 10টা নাগাদ। তাই দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা। এমনিতেই শীতের রাত, বুঝতেই পারছো। আর যা ঠান্ডা লাগছিল, আসতে যা না লেগেছে, যেতে তার থেকে বেশি লাগছিল। কি ঠান্ডা লাগছিল আমার পেছনে বসে বসে। আমি তো পুরো প্যাকিং হয়ে এসেছিলাম, তবুও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে চলে এসেছি ঘরে। কীভাবে প্যাকিং ট্যাকিং করে পুরো গেছিলাম, মানে রাস্তায় তো প্রচণ্ড ঠান্ডা, তাতেই মনে হচ্ছে আমার নাক দিয়ে এখনই মনে হচ্ছে জল গড়াবে, এরকম অবস্থা। এই হেলমেটের এইটা না আমি খুলতে অসুবিধা হয়ে যায়। আমার সবশেষে কপালটায় ঠান্ডা লাগছিল, তাই জন্য এটা এই একটা গোটা হয়েছে, কি ব্যথা। আমার নোক লাগলো। বাবা ওই যে রাস্তায় খেলা হচ্ছে, দাঁড়িয়েছে ওখানে। না যাবে না, ঠান্ডা প্রচন্ড, যাবে না। এই যে বাবান খেলতে গেছিলাম আমি। তুই গেছিলি রাত্রেবেলা আবার খেলতে? গেছিলাম কিন্তু ঠাম্মি খেলতে দেয়। দেবে কেন, আমি বলে গেছিলাম তো ঠাম্মিকে। তো যাই হোক ঘরে পৌঁছে গেছি। তো এখন বাজে হচ্ছে 11টা। তো 11টা বাজে, ঘরে ঢুকলাম। তো বিছানা টিছানা ঝেড়ে নিই। তো দাঁড়াও একটু চেঞ্জ করে নিই, তারপর কথা হচ্ছে। আমি তো চেঞ্জ করে ফেলেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর ব্লগটা বড় করছি না, একটুখানি রেস্ট নিতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ হয় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বাবানের অবস্থা দেখেছো?